হ্যালো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বড়মার মন্দিরের উদ্দেশ্যে বড়মার পুজো দিতে। আমরা পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড কার পার্ক করছে, ততক্ষণে আমরা ডালা কিনে মন্দিরের দিকে এগোতে থাকছি। মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা লাইনে দাঁড়িয়েছি। বেশ ভালোই ভিড় আছে, মানে খুব বেশি না থাকলেও একেবারে ভিড় খারাপ ছিল না। এই যে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো ফ্রেন্ডস, তোমরাও আমার সঙ্গে সঙ্গে মায়ের দর্শন করে নাও। সত্যি কথা বলতে এখানে এসে দেখলাম যে পুজো দেওয়ার ব্যবস্থাটা খুবই সুন্দর। এত ভিড়ের মধ্যেও পুরোহিত মশাই ডালা নেওয়ার সাথে সাথে নাম গোত্র জিজ্ঞাসা করলো। বেশ মন্ত্র পড়ে পুজো হলো, বেশ ভালো লাগলো। পুজো দিয়ে মনটা শান্তি লাগলো। এই যে বড়মার দর্শন করছি। জয় বড়মার জয়, সকলের মঙ্গল করো মা। পুজো দেওয়া হলো। অনেক দিন ধরেই প্ল্যান ছিল আসবো করে, মোটেই হয়ে উঠছিল না। আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর ছিল, কারণ এখন তো অতিরিক্ত গরমের সময়, কিন্তু কালকে সন্ধ্যেবেলা যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তার কারণে ওয়েদারটা আজকে ভালোই ছিল। পুজো দেওয়ার পরে চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গায় এসে মা গঙ্গাকে প্রণাম করলাম এবং মাথায় গঙ্গার জলও ছেটালাম। তো কিছুটা সময় এখানে কাটালাম। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সাধারণত মায়ের মন্দিরে শনিবার মঙ্গলবারে ভিড় বেশি হয়, তো আজকে আমরা এসে দেখি খুব একটা ভিড় ছিল না, মানে হালকাই ছিল। মায়ের আশীর্বাদে আমাদের সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে, আর কোনো রকম অসুবিধা হয়নি। সকাল থেকে উপোস ছিলাম, তো পুজো দেওয়ার পর একটু প্রসাদ মুখে দিলাম, তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তা সেখানে গিয়ে আমরা পেলাম কচুরি আর ঘুগনি। তা ব্রেকফাস্ট করার পর একটু আইসক্রিমও খেয়ে নিলাম। ব্যাস, তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে মায়ের এই অপরূপ সুন্দর দুটো ছবি কিনে আনলাম বাড়ির জন্য। তো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।